देखिए क्या क्या अब तुरंत यहाँ आरपीएफ एक कंपनी आरपीएफ देगा এরা যা খুশি করবে রেলের জায়গা রেল একটা সহায়তা কেন্দ্র করার অনুমতি দিয়েছে এখানে 4-5 জন আইপিএস সব পুলিশ নিয়ে এসে ভেঙে তুলে নিয়ে চলে যাচ্ছে এই কি গুন্ডাগর্দি নেই আমি রেল মন্ত্রীকে অভিযোগ করেছি ক্যামেরায় যে পুলিশ অফিসারগুলো রঞ্জিত মাহাতো বলে কারা এসেছিল এসিপি আমাকে দেখে ছুটে পালিয়ে গেছে আমি বসে আছি এখানে সহায়তা কেন্দ্র হবে রেল অনুমতি দিয়েছে ডিআরএম খড়গপুর আমাকে বলেছে আমরা অনুমতি জায়গাটা রেলের কেন্দ্রীয় সরকারের না মমতার বাপের জায়গা না মমতা পুলিশের রাজ চলবে না ও রাস্তায় যা পারে এই জিনিস হবে না দেশে গণতন্ত্র আছে 21শে জুলাই যখন ওরা ক্যাম্প করেছিল কাকে জিজ্ঞেস করে হাজার হাজার লোক আসবে এরা জল দেবে কি মার্কেট করতে আসছিল কারো মেডিকেল লাগলে দেবে অসুবিধাটা কোথায় ওরাও তো 21শে জুলাই করেছে তাও তো এটা ঝান্ডা ছাড়া এটা এনজিও থেকে করছে সনাতন প্রহরী ওটা পলিটিক্যাল নয় আমি পাস দিয়ে কলকাতায় যাচ্ছিলাম আমি এখানে ক্যাওস থেকে জিজ্ঞেস করলাম কি হচ্ছে তখন এখানে মণিমোহন ভট্টাচার্য ছিলেন উনি বলছেন যে এখানে সব পুলিশ এসে বাধা দিচ্ছে আমি তখন নেমে এসে প্রোটেস্ট করলাম আমি ডিআরএমকে বলেছি রেল ভবনে বলেছি কমপ্লেন করেছি এবং সিসিটিভি দেখে যে পুলিশ এসেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি ঠিক আছে ভাই অবজেক্ট করেছি भारत माता की जय माता की जय श्री राम जय श्री राम जय श्री राम स्टेशन में हूँ अब तुरंत आपका यहाँ स्टेशन मास्टर पर भेजिए मेरा पास भेजिए आरपीएफ को भेजिए आपका स्टेशन के अंदर ये मोदी जी का एरिया है ये लोग देखिए देखिए क्या क्या अब तुरंत यहाँ आरपीएफ एक कंपनी आरपीएफ देगा ये ममता का एरिया नहीं है सेंट्रल गवर्नमेंट का एरिया है छोटी साइड ভাই শুভেন্দু অধিকারী মানে একটা আলাদা সোয়াগ আছে ভাই তোমরা যে যাই বলো না কেন মানে দেখেছো মানে দাপট কত পাওয়ার কত বিজেপি যদি আসে এই লোকের হাত ধরে আসতে পারবে এই বাংলা আমার তো পার্সোনালি এটা মনে হয় আর যদি এই লোকের হাত ধরে না আসে আমি আর এই বাংলায় এরকম নেতা ভাই আমি দেখছি না ভাই সত্যি রিয়েলি এই বাংলায় আর এনার মতো নেতা দেখছি না বর্তমানে সোয়াগ দাপট এভরিথিং ইজ ওকে একদম সব দিকে পারফেক্ট ম্যান মানুষের ভালোবাসা দেখো তোমরা চারিদিকে ভাই শুভেন্দু অধিকারীকে ছবি তোলার জন্য সবাই দেখেছো চারিদিকে শুভেন্দু অধিকারীর ছবি তোলার জন্য এগুলো ভাই ভালোবাসা মানুষের ভাই দেখো সাধারণ মানুষের ভালোবাসা দেখেছো সাধারণ মানুষ ভিড় দেখো কি পরিমাণে মানুষের ভিড় তোমরা একটু চারিদিকটা দেখেছো মানে পুলিশগুলো চুপচাপ দাঁড়িয়েছে দেখো পুলিশগুলো নিরুপায় কারণ ওদের উপরে যেই লোকগুলো থাকে তারাই বলে দিয়েছে যে ওইখানেই দাঁড়াতে হবে ওখানে না দাঁড়ালে চাকরি নেই ভাই ওখানেই দাঁড়াতে হবে তখন ওরাও নিরুপায় ওরা কিচ্ছু করার নেই এমন আছে পুলিশের মধ্যেও প্রচুর লোক বিজেপিকে ভালোবাসে বা শুভেন্দু অধিকারীকে পার্সোনালি ভালোবাসে কিন্তু তার সত্ত্বেও তার সামনে রুখে দাঁড়াতে হচ্ছে ওই একটাই কারণ ভাই একটাই কারণ যে ভালোবাসার ক্ষেত্রে তো পেটটা তো চালাতে হবে চাকরিটা তো বাঁচাতে হবে তো সেই জন্য তারাও ওখানে দাঁড়িয়ে আছে পুলিশদেরও দোষ নেই এখানে ভাই পুলিশদের আমরা বাংলার পুলিশদের অনেকে খারাপ বলি অনেক সময় খারাপ বলি তবে বলবো নাই বা কেন বাংলার কিছু পুলিশদের ব্যবহার এই কিছু পুলিশদের জন্য সারা পুলিশ কমিউনিটি কলঙ্কিত হয় এই কিছু পুলিশদের ব্যবহার একদমই জঘন্য তারা একদমই নোংরা একদমই জঘন্য
দেখো তারপরে এখন দেখো সব ভালো মন্দ তো সব পার্টিতেই আছে, সব পুলিশ কর্মীদের মধ্যেও ভালো মন্দ আছে, পুলিশ কর্মীদের মধ্যেও কিন্তু মানে পুলিশে কিন্তু ঝামেলা হয়, জানো তো ভাই, পুলিশেও কিন্তু প্রচুর ঝামেলা হয়। সাধারণ মানুষের একটা ভালোবাসা উচ্ছ্বাস, এরা কিন্তু কেউ মানে পার্টির কর্মী না, এরা কিন্তু কেউ সবাই ডেলি প্যাসেঞ্জারে করে, কেউ কাজ করে, কেউ কোনো কারখানায় কাজ করে, কেউ একজন এক জায়গায় কাজ করে। তো সেই কারখানা থেকে বা কেউ কাজ করে রাত্রেবেলা যখন বাড়ি ফিরছিল তখন শুভেন্দু অধিকারীকে দেখে কিন্তু সবাই অনুপ্রাণিত হয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলো। ইভেন্ট তারা মোবাইল থেকে ছবি ফটো ভিডিও তুলছিল। আবার মানে দেখো ওনার পাশে দেখো সবসময় লোকজন ঘিরে ধরে আছে, কেউ লাইভ করছে, কেউ ভিডিও করছে। দেখো এখানে দেখো এইখানে এই লোকটা ভিডিও করছে, ভিডিও করছে, লাইভ করছে। দেখো ব্যাপারটা হলো কোথাও জানি সাধারণ মানুষের না একটা আওয়াজ হয়ে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী। একটা সময় ছিল সাধারণ মানুষের আওয়াজ মমতা ব্যানার্জি, কিন্তু এখন তো তিনি শাসকে, তাই এখন তিনি গদিতে বসে আছে। বাট এখন কোথাও জানি ফুটপাতে বসেই শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের একটা আওয়াজ হয়ে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের। এখন জানি না এই আওয়াজটা শুভেন্দু অধিকারীর ভোটে জেতার পরে, যদি কোনোদিনও শুভেন্দু অধিকারী ভোটে জিতে মুখ্যমন্ত্রী হতে পারে, তখন কি এই আওয়াজটা থাকবে না আমরা সেই বিগত মমতা ব্যানার্জির মতনই দেখবো যে ভোটে জেতার পরে তার রং সুর চেঞ্জ হয়ে গেল সব। ভাই এটা স্বাভাবিকের কোনো ব্যাপার নেই। প্রচুর নেতা আছে যাদের কখনো আগেও হয়নি পরেও হয়নি, আবার প্রচুর নেতা আছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ভোটে জেতার পরে নেতাদের রং বদলে যায় ভাই, অনেক ক্ষেত্রে হয়েছে। বাট জানি না শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কী হতে পারে বা কী হবে। বসে আছে দেখেছো একদম হিরো বসে আছে, দেখেছো ভাই, একদম হিরো বসে, একদম সিআরপি মানে সিনেমায় হিরো দেখি এটা রিয়েল হিরো। সিআরপিএফ নিয়ে একদম সিকিউরিটি গার্ড, পার্সোনাল বডিগার্ড, আবার সিআরপিএফ, মানে সব রকম মিলেই মিশিয়ে আছে ভাই। লোক দেখেছো আবার লোক মানে বাড়ছে লোক। এখানে মনে হয় কালকে ওরা একটা রাখি পূর্ণিমার কোনো জনসভা হয়তো করবে, কারণ দেখো তোমরা এখানে যারা কাজ করছে তারা কিন্তু সবাই সাধারণ মানুষ, প্রত্যেকে। তোমরা কারো স্কুলে পিট ব্যাগ, মানে কেউ কাজের থেকে বাড়ি যাচ্ছে, কারো পাশে সাইড ব্যাগ, মানে সবাই কাজ থেকে বাড়ি যাচ্ছে। এগুলো কী বলতো, এগুলো হলো অনুপ্রেরণা, এগুলো ভালোবাসা। এই জন্য লোককে ডেকে আনতে হয়নি, তারা নিজে থেকেই এসে কাজ করছে, এটা একটা ভালোবাসা। দেখো আমি ভিডিওটা একটু দেখাই তোমাদেরকে। সাঁতরাগাছিতে স্টেশনে এই ঘটনাটা হয়েছে। সাঁতরাগাছি রেল স্টেশনে গিয়ে শুভেন্দু অধিকারী যখন ওখানে একটা ক্যাম্প করতে চাইছিল, মানে ক্যাম্পটা হলো রাখি পূর্ণিমার দিনকে হয়তো মানুষকে আসলে রাখি পরাবে, জল দেবে, এরকম কিছু একটা হয়তো ক্যাম্প হবে হয়তো। তো সেই ক্যাম্প করতে দেবে না পুলিশ। দেখো ফার্স্ট কথা হলো ওই যেই জায়গায় ক্যাম্পটা হচ্ছে সেই জায়গাটা হলো রেলের জায়গা, ইয়েস। আর রেল হলো কেন্দ্র সরকারের রেল, নট রাজ্য সরকারের রেল। আর শুভেন্দু অধিকারী যে পার্টিটা করে সেটাও কেন্দ্রের পার্টি, মানে বিজেপি। আর সেইখানে সভা করবে সেটাও কেন্দ্রের জায়গা। তারপরেও সেইখানে বাধা দিচ্ছে বাংলার পুলিশ। কেন বাধা দিচ্ছে, কী কারণে বাধা দিচ্ছে, এই প্রশ্ন রইল আপনাদের কাছে। কেন বাধা দিতে পারে এই বাংলার পুলিশ? যে নিশ্চয়ই রাজ্যের জায়গায় করছে না, যেমন রাজ্যের জায়গা রাস্তাঘাট এলাকা এগুলো রাজ্যের জায়গা, তো সেইখানে করছে না, করছে কেন্দ্রীয় রেল স্টেশনে। তো সেইখানে গিয়েও বাংলার পুলিশ বাধা দান করছে। দেখো আমার কেন জানি না পার্সোনালি মনে হয় যে এইখানে যতগুলো পুলিশ তারা বাধা দিচ্ছে, এরা সবাই অসহায়। কেন মনে হচ্ছে এরা অসহায় মনে হচ্ছে এই কারণে যে তাদের ওই পুলিশের চাকরিটা করে হয়তো তাদের ফ্যামিলিতে 4-5 সংসার চলে, তাদের হয়তো কারোকে ঘর ভাড়া দিতে হয়, কোনো পুলিশ আবার 2-3টে করেও বিয়ে করে, তো তাদের সেই 2-3 জায়গায় পয়সা দিয়ে চালাতে হয়। এটা বাস্তব সত্যি কথা, এটা না স্বীকার করার কোনো জায়গা নেই। আমার চেনা জানা অনেক পুলিশ আছে, দেখো তারা আবার অনেক পুলিশ আছে খুবই ভালো, মানে বললাম না এই বাংলায় ভালো পুলিশ আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই পুলিশটা দেখা যায় যে একটা বউ থাকে পার্সোনাল, কোথাও একটা আলাদা জায়গায় একটা রাখে, একটা মেয়ে বা বউ বিয়ে করে রাখে, মানে ঘরে থাকে একটা পার্সোনাল, আলাদা জায়গায় 1-2 করে রাখে ওইখানে আবার মাসে মাসে কিছু টাকা দেয় খরচা। কারণ দেখো পুলিশদের তো এক্সট্রা ইনকাম থাকে প্রচুর, এক্সট্রা ইনকাম যদি স্যালারি থাকে 50,000 বা 40,000, জানি না পুলিশের স্যালারি কেমন হয়, এরকমই হয়তো হবে। তো এছাড়াও এক্সট্রা ইনকাম করে তারা প্রচুর, এক্সট্রা ইনকাম যেমন বাগড়া কীভাবে করে নিশ্চয়ই তোমরা দেখো, গাড়ি ধরা, এই ধরা সেই ধরা, বেআইনিভাবে এর কাছ থেকে টাকা চাওয়া, কেউ ব্যবসা করলে তার কাছে টাকা চাওয়া, মনে করো কেউ একটু দুর্নীতি করছে তার কাছ থেকে টাকা নেওয়া, এইভাবে বিভিন্ন টাকা, এইসব টাকা ধর আইনের খাতে সরকারের খাতায় যায় না, এগুলো তাদের পকেটেই যায়। ছোটোখাটো যেসব চাঁদাবাজি করে সেগুলো নিজেদের পকেটে। তো সেই ক্ষেত্রে দেখা যায় পুলিশদের কোনো অসুবিধা হয় না। কেমন অসুবিধা না, একটা জায়গায় একটা বউ